এখানে একত্রিত হয়েছি ওয়ান অন ওয়ান উইথ মানিক ইন্টারভিউর সঙ্গে IMPS এর চাকরামপুরা সবাই আছে এখানে, সঙ্গে মানিক স্যারও আছেন। মানিক স্যার দিয়ে ক্যামেরা ঘোরাবে, হাততালি দিবা, হাততালি দিবা। ইনি হচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর মানিক স্যার, ঠিক আছে। এনার সঙ্গে আজকে ছাত্ররা অনেকদিন পর স্পেশালি, এই আমার মুখ কোথায়, ও টাউন হোস্টেলের ছাত্ররা স্পেশালি এদের সঙ্গে মানবনার হতে পেরেছেন। আজকে যা ইচ্ছা আছে দেখুন, এর মধ্যে আজকে যা কষ্ট আছে, যা রাগ আছে সব মানিকের উপর গোছাবে, কিন্তু গায়ে হাত দিলে হবে না। বাবারি বসবা বসবা বসবা, এখন মারবা না, পরে শেখে মারবা। ঘোরাবা মানিক দিকে। স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আজকে আপনার সঙ্গে আমরা একত্রিত হতে পেরে, স্পেশালি টাউনের চাকরামপুরা একত্রিত হতে পেরে খুব আমরা আমাদের ছাত্রদের কোশ্চেন নিয়ে মানিক স্যারের সামনে আসছি। প্রথমে কি টপিক শুরু করা যায়? লাখ 4 টাকা, 24 লাখ টাকা, 2,40,000 টাকা, যাই হোক। আচ্ছা, আমাদের চ্যাংড়াপুরা যা ছাত্রবৃন্দ আছে এরা শুধু এটাই বলতে চাইছে যে যে এই যে 2,000 টাকায় আটটির জন্য আপনি নিয়েছিলেন আগের সেমে, প্রথম কথা ওইটা আমাদের সিনিয়র ব্যাচ ওটা প্রোটেস্ট করেছিল বলে ওদের কারোর থেকে অ্যাপটি নেওয়া নেই, যেহেতু আমাদের বন্ডিংটা একটু কম আমাদের নেওয়া হয়েছে মানছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অ্যাপটি চ্যাংড়াপুরা শিখতে পারছে না। এখানে অ্যাপটি বলে শুধু লেখা পরীক্ষা না, স্পোকেন ইংলিশটা সবার কম, এটা রিজন কি? তাহলে ওই যে 2,000 টাকা ওটা ইন্টারেস্টটা ভালো করে করা হচ্ছে না কেন? না, ব্যাপারটা তো সেইখানে না, ব্যাপারটা হচ্ছে ওদের তো অ্যাপটি তো ওরা তো ক্লাসই করতো না, ওরা অ্যাপটি শিখবে কিভাবে? আচ্ছা, তাহলে মানিক স্যার বলতে চাইছেন যে আপনারা ক্লাস শিখতে করতেন না। মানিক স্যারকে বলতে দেখতে বলুন যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা কতটা ফুল আছে না। আপনি কি অ্যাটেন্ডেন্স রেজিস্টার শম্ভুনাথ স্যার দেখেছেন? অ্যাটেন্ডেন্স রেজিস্টার তো সব আমি তৈরি করি, সে শম্ভুর হোক, নাতের হোক আর জিজ্ঞেস করতে চাই ওটা হচ্ছে যে এই যে চ্যাংড়াপুরা বলছে যে টাউন আর হোস্টেলের মাঝখানে যে প্রভেদটা, যে একটা বড় প্রাচীর, চীনের প্রাচীর তৈরি হয়েছে, এটা মেন প্রভাবটা মেন উদ্যোগটা আপনি, এইটা কেন করেছেন আপনি? এইটা না হলে তো হতো না। কি হতো না? এই যে সবাই তো তখন প্যাকড হয়ে যেত। কি হতো? তখন তো আমার মুশকিল হতো। কি মুশকিল হতো? টাকাগুলো তো আমি নিতে পারতাম না যখন তখন যা বলে। ও ঠিক আছে, না তাহলে কিন্তু এইটার জন্য যে স্টুডেন্টদের মধ্যে একটা ক্লাস চলে আসছে, সেটা কি আপনি দেখছেন না? এই জন্য আমরা টাউনের সঙ্গে উত্তীত হয়ে গেছিল। হ্যাঁ, সেটাই তো আমি চাই। কেন? তাহলে স্টুডেন্টের ইউনিটি কম থাকবে, ওরা ভাঙচুর করতে পারবে না। কিন্তু ভাঙচুর তো আপনাদের কলেজে থাকবে, কিন্তু ভাঙচুর তো আপনাদের কলেজে ভালোই হয়েছে। ওইটা তো শুধু হোস্টেলের ছেলেরাই করেছে। হ্যাঁ, সেটা আমি তো এটাই বলতে পারি, আমি এটাও বলতে পারি যে শুধু হোস্টেলের ছেলে আপনাদের কলেজকে পুরো তছনছ করার জন্য কাফি, টাউনের ছেলে গেলে তো আর ছেড়ে দিন। তাহলে টাউনের ছেলে গেলে আরো তো বেশি তছনছ হবে। আর তো তছনছ হওয়ার ছিল না, পাখা তো বেঁকেই গেছিল। পাখা বাকুক, টিউবলাইট তো ঠিক ছিল। আর আপনার যে কলেজে একটা আপনি বলেছিলেন একটা স্মোকিং জোন বানিয়ে দিবেন, ওই স্মোকিং জোনটা বানানো আপনার বানানোর কি দরকার? ওটা তো আছে, যেখানে খুশি ঢুকে খেয়ে নিবে কলেজের ভিতরে, বাইরে না গেলেই হলো। কারেন্ট হয়েছে, এখন তো সিট ভর্তি হচ্ছে। হ্যাঁ, তো এইটা যখন আমরা ইন্টারনেটে ছেড়ে দেবো এটা, তখন অনেকে দেখবে, তখন ওরা উত্তীত হয়ে আসবে। হ্যাঁ, আপনাদের তো ক্যাম্পাসিং ভালো হয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে আপনি এত ক্যাম্পাসিং, যেখানে যাদবপুরে ক্যাম্পাসিং হচ্ছে না সেখানে আপনি এত ক্যাম্পাসিং কি করে করাচ্ছেন? যাদবপুরে কি হচ্ছে না হচ্ছে সে তো আমার দেখার দরকার নেই, IMPS পুরে হলেই হলো। না, IMPS যে, কিন্তু ছাত্ররা তো এটা কম্পেয়ার করছে সবার সঙ্গে। তা আপনি যদি এই কম্পেয়ারটা একবার লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইরে কোথাও ক্যাম্পাসিং হচ্ছে না, কিন্তু আমাদের কলেজে অলরেডি ইলেকট্রিক্যাল সব জায়গায় ক্যাম্পাসিং হয়ে গেছে। 100-150টা স্টুডেন্ট ইনভলভ হয়ে গেছে, এখন 100টা বাকি, ওটা 4th ইয়ার হয়ে যাবে। কি করে সম্ভব এটা? আপনি কি স্ট্র্যাটেজি ইউজ করছেন? স্ট্র্যাটেজি কিছুই না, বিটেক সার্টিফিকেট নিয়ে কোম্পানিতে গেলে বুঝতে পারবে। ও তার মানে আপনার প্রশ্ন ছিল না একটা, বলবা? আমার ছিল উঠবা। হ্যাঁ, আপনি কে বলবেন? শেট্টি ভাই আছেন আমাদের, বডি দেখছা, মানিককে প্রশ্ন করবা। ওকে হাঁটালে তো মুশকিল হয়ে যাবে। কি মুশকিল হবে? তো কোনো কাজ নেই। ছেলে পেলে আমাকে ঘিরে ধরলে ওই তো তাড়াবে।
আর আপনি এত ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলেন কেন? সকালে কিছু খান না? হ্যাঁ এইটা আমি বলতে চাইছি যে আপনার এই যে ইউনিক স্টাইল কথা বলা, হ্যাঁ সেটা মানে এই স্টাইলটা যে এই যে চ্যাংড়া পোংড়া অগ্নি বলে আমাদের একটা বন্ধু আছে, উনি এটা ফলো করে সব জায়গায় ইলিগাল ভিডিও তৈরি করছে। এটা কি করে সম্ভব? মানে আপনার ইউনিক স্টাইলটা উনি কপি করছেন কি করে, আর আপনি করতে শিখলেন? না, স্টাইল ইউনিক না করলে তো কপি করতো না, পেস্টও করতো না। ঠিকই বলেছা। তা আপনি এই যে প্রত্যেকটা কথাতে না বলেন, না কেন বলেন? বি পজিটিভ। না, এটা তো হবে না। কেন? হ্যাঁ বললে তো সবই তো নিয়েই গেল সব। না মানে কিছু অ্যাক্সেস করা যাবে, অ্যাক্সেস ডিনাইড। ডিনাইড। কি করেছিল? এই দাঁড়াও বললে- দাঁড়াও। আমার গলায় বেল্ট ঝোলানো হয়েছে, আমাকে দিয়ে খাওয়ার চালান কাটানো হয়েছে, সমস্ত ল্যাবের কম্পিউটার তার ডাউন করানো হয়েছে, ইউপিএস বন্ধ করানো হয়েছে, এমনকি ল্যাবেতে তালাচাবিও দেওয়ানো হয়েছে। দাঁড়া, এটাও তো দিদি। আর আমার চেন খোলানো সত্যি। আর এটা কেন হচ্ছে? না, আসলে ব্যাপারটা কি, ঘরোইকে বলেছিলাম যে কলেজের জন্য একটা মানে একটা লোক খুঁজতে, দরজা ফরজা বন্ধ করতে হবে, তো লোকজন নেই। সুদর্শন তো হোস্টেল বন্ধ করতে চলে যায়, কলেজের দরজাগুলো তো বন্ধ হয় না। ছোটু আর ছোটু হয় না, ও তো ছোটু তো অর্ধেক বন্ধ করে, বাকি অর্ধেক তো খোলাই থাকে। ওই জন্য একটা লোক দরকার ছিল, ঘরোইকে বলেছিলাম, ওই বোধহয় খুঁজছিল। তো তোমাকে বোধহয় পছন্দ তা হয়েছে। আপনি কি একে মানে দিবেন? হ্যাঁ, ওকে তো টাকা তো দিব কিছু। ইনি পরীক্ষিত আছেন, হাত তুলবা। মানি স্যারকে কোনো কোশ্চেন দেব? আমার এখানে কেস দিয়েছিল। হ্যাঁ, আপনি পরীক্ষাকে থাপাইছেন কেন? কে থাপড়েছে? ওকে আপনি। বলেছিল থাপড়াবো। না Right. থাপা খেয়েছে তো। না না ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। কেন? এত গাল দিচ্ছে, তাহলে আপনি কি কিছু মানে রিটার্নে গাল দিতে চান না ভালো ভালো কথা বলতে চান? না, ও আমাকে গাল দিচ্ছে, আমি ওকে ঠোঁট দেবো। আচ্ছা, আপনি ওকে মেরেছেন কেন? মানে ওর দোষটা কি ছিল? দেখুন, ও যে জুনিয়রকে মেরেছে ওটা কিন্তু একটা স্যার এবার কি আমরা টুকতে পারবো? হ্যাঁ কি টুকবে? কি ঢুকবে? চোতা দিয়ে খাতায়। চোথা দিয়ে খাতায় তো প্রতিবারই টোকো, এবার একটু বই খুলেও চেষ্টা করো। থ্যাংক ইউ। এর জন্য আপনি আমাকে থাপ্পড় মারুন, কেস দিন, কোনো চাপ নেই, শুধু টুকতে দেবেন। ঠিক আছে, 500 টাকা লাগবে। ঠিক আছে, এও 500 টাকা লাগবে। আরে সবাই মিলে তো, সবাই মিলে সবাই সবাই মিলে দেবো। পার হেড 500। পার হেড লাগবে, আমি তো টুকবো না, পড়তে হবে সবাই। ঠিক আছে, যাও স্টুডেন্ট ওখানে। আজকে সন্ধ্যের মতন আমাদের এই আজকে পাথর সন্ধ্যা শেষ হলো, মানিকের সঙ্গে মনোরম ইন্টারভিউ শেষ হলো। নমস্কার। দাঁড়াবা, আরে আসলে আমাদের অগ্নি আশা কিনে রেখেছেন নিবা, মাথা দেখতে তুলবা, কিনের মতো হাসবা, অনেক রকম মিমিক্রি করতে পারা। আগে এই ভিডিওটা আমরা শেষ করছি, আমাদের সবাই এখানে ছাত্রবৃন্দদের দেখাবা, ঘোরাবা। সব ছাত্রবৃন্দ আছে, এরা সব আমাদের ছাত্রবৃন্দ টাউনে, ঠিক আছে? এরা সব আজকে অনেকের সঙ্গে মনোনয়ন আছে, হাততালি দিবে, ঠিক আছে? ওই পেছনে চুপে বসে আছে, চাঙ্কু আছে, আমিও আছি, আমি আছি। ঠিক আছে।